হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ডিপলি। আজকে আমরা আলোচনা করব 2D ফিগার নিয়ে। তবে শুরু করা যাক। আসলে জিনিসটা কি? 2D মানে হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে লেন্থ আছে আর ব্রেথ আছে, হাইট নেই, সেগুলোকে বলা হচ্ছে 2D। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। তাহলে এর এরিয়া কত হবে? এল ইন্টু বি। এটা আমরা সবাই জানি, কিন্তু এই জিনিসটা পাচ্ছি কোথা থেকে? এই জিনিসটাকে বোঝার জন্যে আমি একটা ছোট্ট মতো উদাহরণ দিই। একটা রেক্ট্যাঙ্গেল যার লেন্থ হচ্ছে 5, ব্রেথ হচ্ছে 4। তো আমি কি করছি, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ছোট ছোট স্ট্রাইপে ভাগ করে নিচ্ছি। তো এইরকম স্ট্রাইপ যেটার দৈর্ঘ্য হচ্ছে 5 আর এর যে ব্রেথটা হচ্ছে সেটা হচ্ছে একক দৈর্ঘ্যের। তাহলে এইরকম টোটাল আমার কতগুলো স্ট্রাইপ লাগবে? 4টে স্ট্রাইপ লাগবে পুরো এরিয়াটা কভার করতে। তাহলে 4টে স্ট্রাইপ লাগবে যার দৈর্ঘ্য হবে 5। তাহলে এরিয়াটা কত হলো? 4 × 5, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একইভাবে আমরা স্কোয়ারের ক্ষেত্রে এইভাবে বের করতে পারি। একটা যদি স্কোয়ার নিই, এটা যদি 5 হয়, তাহলে এই রকম আমার টোটাল 5টা স্ট্রাইপ লাগছে। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 5 দৈর্ঘ্যের 5টা স্ট্রাইপ, মানে 5 × 5। ঠিক আছে। এবার নেক্সট ফিগারটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এই বাহুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর যে হাইটটা আছে সেটা হচ্ছে এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়ার সূত্রটা কি হবে? a প্লাস বি বাই 2 ইন্টু এইচ। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা পাচ্ছি কিভাবে? খুবই সহজ। এটা পুরোটা হচ্ছে এইচ, পুরো হাইটটা। এর ক্ষেত্রে আমি ওই রেক্ট্যাঙ্গেলের মতো স্ট্রাইপ টানতে পারছি না, কারণ সবকটা স্ট্রাইপের মান সমান হবে না। কিছুটা বড়, কয়েকটা বড় হবে, কয়েকটা আবার ছোট হবে। তাহলে আমরা এর ক্ষেত্রে কি করতে পারবো? আমরা করছি এই যে বাহুটা আর এই যে বাহুটা, সেটার একটা গড় বের করে নিচ্ছি। এটা যদি গড় করি তাহলে তার লেন্থটা কত হবে? মানে এটা যদি 4 হয়, এটা যদি 6 হয়, তাহলে এইখানে একটা লেন্থ আসবে যেটা হচ্ছে 5। ঠিক আছে। এইবারে এই লেন্থটাকে যদি আমি এইখানে তুলে দিই, তাহলে কীরকম দেখতে লাগবে? তার মানে ওপরের এটা হয়ে যাবে এতটা, এতটা বড়। আর এই বরাবর এখান থেকে একটা আমি লম্ব নিচের দিকে টেনে দিলাম। ছবিটা একটু অন্যরকম আঁকা হয়েছে বলে ঠিকঠাকভাবে বুঝতে পারা যাচ্ছে না। যদি পারফেক্টলি আঁকা যেত তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারা যেত যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে সর্বসম। কেমন হবে? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এই যে অ্যাঙ্গেলটা আসছে, মানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা, দুটো একান্তর কোণ, দুটো কোণ সমান। আর এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, তাহলে দুটো হচ্ছে সর্বসম। তার মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, এই ত্রিভুজটা সেম ক্ষেত্রফল হবে। এখন এই পুরো ট্রাপিজিয়ামটা লক্ষ্য করলে এখানে যে আমরা ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এর বদলে যদি ওপরের ট্রায়াঙ্গেলটা আমি যোগ করে দিই, তাহলে সে ব্যাপারটা সে একই থাকছে। সেম এখানে এই ট্রায়াঙ্গেলটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর ওপরের ট্রায়াঙ্গেলটাকে যোগ করে দিচ্ছি, মানে ব্যাপারটা একই থাকছে যেহেতু এই দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেলাম যেটার লেন্থ হচ্ছে 5। মানে আমি সেটা কীভাবে পেয়েছি? দুটোর গড় a প্লাস বি বাই 2, আর ব্রেথ হচ্ছে এইচ। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? লেন্থ ইন্টু এইচ। ওকে। এইবারে নেক্সট প্রবলেম আসি। একটা ট্রায়াঙ্গেল যার একটা বাহু হচ্ছে এ আর হাইট হচ্ছে এইচ। আমরা কি জানি? এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। জিনিসটা কোথা থেকে পাচ্ছি? আমি একটু আগে ট্রাপিজিয়ামটাকে যেভাবে দেখালাম সেইভাবে যদি এটাকে চিন্তা ভাবনা করি, তার মানে এইখানে যে বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এইখানে কোনো বাহু নেই, তার মানে সেই বাহুটার দৈর্ঘ্য হবে 0। তাহলে গড় কত হলো? a প্লাস 0/2। তার সঙ্গে কি গুণ করব? হাইট ইন্টু এইচ, ইকুয়াল টু হবে হাফ ইন্টু এ ইন্টু এইচ। ওকে। এবার নেক্সট প্রবলেমে আসা যাক। এইবার প্যারালেলোগ্রাম। অ্যাকচুয়ালি প্যারালেলোগ্রামটাকে যদি ভালো করে দেখি তাহলে আমরা কি পাচ্ছি?
এখান থেকে যদি কর্ণটা টেনে নিই তাহলে এইটা আর এইটা দুটো ত্রিভুজ পাচ্ছি। এই দৈর্ঘ্যটা যদি আমি এ ধরি আর এখানে এই হাইটটা যদি আমি এইচ ধরি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি পাবো? হাফ ইন্টু এ ইন্টু এইচ। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি পাবো? এইটারও এর দৈর্ঘ্য হচ্ছে এ আর এই উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো হাফ ইন্টু এ ইন্টু এইচ। এবারে এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি যোগ করে দিই তাহলে আমি একটা প্যারালোগ্রাম পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কি হবে? হাফ ইন্টু এ ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু এ ইন্টু এইচ ইকুয়াল টু এ ইন্টু এইচ, মানে একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবারে আলোচনা করব রম্বস নিয়ে। রম্বসের যদি একটা বাহু এ আর উচ্চতাটা যদি এইচ বলে দেওয়া থাকে, তাহলে আমরা প্যারালোগ্রামের মতোই বলতে পারি এর ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ। এইবারে আমাদের বাহু আর হাইট না দিয়ে দুটো ডায়াগোনালের দৈর্ঘ্য দিয়ে দিল, তখন আমরা কি করব? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। আমরা কি জানি? রম্বসের ক্ষেত্রে এই যে কোণগুলো থাকে এইগুলো সবগুলো থাকে 90 ডিগ্রি, আর এই প্রত্যেকটা কর্ণ নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে x2/2, এখান থেকে এইটুকুনি মানে হচ্ছে x2/2, আর এখান থেকে এতটা হচ্ছে x1/2, আর এখান থেকে এতটা হচ্ছে x1/2। ঠিক আছে, তাহলে এখানে যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2/2 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x1/1। আবার এখানে একটা ট্রায়াঙ্গেল যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x1/2 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2/2। এখানে আর একটা ট্রায়াঙ্গেল আর এখানে আর একটা ট্রায়াঙ্গেল, তো টোটাল চারটে ট্রায়াঙ্গেল পাচ্ছি। চারটে ট্রায়াঙ্গেলের তাহলে ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চারটে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু x1/2, মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলছি x1/2, x2/2, এর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্লাস হাফ ইন্টু x2/2 ইন্টু x1/2, আবার এইটার ক্ষেত্রে একইভাবে হাফ ইন্টু x1/2 ইন্টু x2/2, আর তারপরে এইটার ক্ষেত্রে হাফ ইন্টু x2/2 ইন্টু x1/2। তাহলে এইটাকে যদি যোগ করি তাহলে এখানে কতগুলো x1 x2 আছে? চারটে x1 x2 আছে। তো সব কটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি? 4 ইন্টু হাফ ইন্টু x1/2 ইন্টু x2/2, তাহলে 4 কেটে গেল, ইকুয়াল টু হলো হাফ ইন্টু x1 ইন্টু x2। ঠিক আছে, এইবারে সব থেকে ইন্টারেস্টিং যেটা আসছে সেটা হচ্ছে সার্কেল। তো সার্কেলটাকে আমরা প্রমাণ কিভাবে করব যে সেটার এরিয়াটা πr²। এটা একটা সার্কেলের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? πr²। এখানে পাই মানে কি? 22/7। ঠিক আছে, এবারে এই সার্কেলটাকে যদি আমি এই বরাবর কেটে দিই, নিয়ে দুটো ভাগকে যদি এই বরাবর পুরো সার্কেলটাকে আমি খুলে দিই তাহলে কি হবে? সার্কেলটা আছে, তো এটাকে অল্প খুললাম, জিনিসটা দেখতে অনেকটা এইরকম হলো। এখান থেকে এইটার যে দূরত্ব সেটা আরই রইলো, কিন্তু এখান থেকে এইটার দূরত্ব আগে ছিল আর, কিন্তু এখন আর থাকবে না। তো এটার দূরত্বটা আর একটু বেড়ে গেল। তো এটা খুলতে খুলতে আমি লাস্টে একটা ট্রায়াঙ্গেল পাবো। সেই ট্রায়াঙ্গেলের এই দৈর্ঘ্যটা সেটা হয়ে যাবে ট্রায়াঙ্গেলের বেস, আর আর যেটা ছিল সেটা হয়ে যাবে ট্রায়াঙ্গেলের হাইট। তাহলে এটা হলো হাইট, আর এইখানে যে এই পরিসীমা ছিল, পরিসীমাটা তাহলে আমরা কত পেয়েছি? পরিসীমা হবে 2πr। তাহলে এই বেসটা হয়ে গেল 2πr। বেস যদি হয় 2πr আর হাইট যদি হয় r, তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু হচ্ছে πr²। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।
আবার দেখা হবে।